গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক 2 সদস্য মহিউদ্দিন ফারুকী এবং আলেপকে। এদের বিরুদ্ধে শুধু গুমই নয়, জুলাইয়ে ছাত্র জুবাইর হত্যা মামলার আসামিরা। ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলছে আলেপকে বলা হয় গুম এক্সপার্ট। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এই দুজনকে। আনার পর এদের মধ্যে কোনো অনুশোচনাবোধ দেখা যায়নি। এমনকি এজলাসে দাঁড়িয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ নিয়ে দিয়েছেন মন গড়া তথ্য। পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অ্যাবডাকশন, কনফাইনমেন্ট এবং টর্চার, এই 3টি অপরাধকে এক জায়গায় করলে গুমের সংজ্ঞাটা পাওয়া যেত। কিন্তু এই রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে, আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এই অভিযোগটিকে এই আইনে সংবিধিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনাল তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আম্মু, সেই সাথে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। হাজির করতে বলা হয় 4 ডিসেম্বর। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন। করে আগামী 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার হাইকোর্টে এ তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।